না, কেউ ছিল না, কোনো জ্ঞানীমণি ছিল না। এই আমাদের মতন রাখাল বাগাল মুকুল্লাই, আমার রাখাল বাগাল গৌতম বসু, রাখাল বাগাল ব্রত মণ্ডল, বালু, পঙ্কজ দা, এরাই ছিল, মদন মদন মিত্র, এরাই ছিল আমরা তখন দলের মেন। তাই কারণে তখন দেখুন আর শুনুন অনুব্রত মণ্ডল কি বলছেন। তার কথায় দলের এই পরাজয়ের জন্য শুধুমাত্রই আইপ্যাক দায়ী। ভিডিওটি শেষে আপনাদেরকে শোনাবো এবং দেখাবো অনুব্রত মণ্ডলের আগের বক্তব্য। দলে এসেছিলাম, কংগ্রেসকে চটানোটা আমাদের ভুল হয়েছে, কিন্তু কে কার কথা শুনে। অনুব্রত বাবু, আপনি কি সবার কথা শুনতেন? মনে আছে পুলিশের উচ্চ পদস্থ কর্তাদের আপনি উঠবস করাতেন। তাহলে আইপ্যাক কে প্রয়োজন হলো কেন? আজ ভরা ডুবি হলো আইপ্যাক, মিসগাইড করলো আইপ্যাক, দুনিয়ার লোকের কাছ থেকে টাকা তুললো আইপ্যাক। এমন কোন লোকের কাছে নাই যে টাকা তুলে নেয়। পঞ্চায়েত ইলেকশনের টাকা তুলেছে, মিউনিসিপ্যালিটি ইলেকশনের টাকা তুলেছে। যখন সবকিছু বুঝতেই পারলেন তখন দলটি ছেড়ে দিলেন না কেন? প্রেসিডেন্ট রেখে তোকে বুথ প্রেসিডেন্ট রেখে দেবো, তোকে অঞ্চল প্রেসিডেন্ট রেখে দেবো, তোকে কমিটিতে রেখে দেবো, টাকা দে, এইভাবে টাকা তুলেছে। এবার কিন্তু জেগে ঘুমায়, জেগে ঘুমালে দলের তো এই অবস্থায় হবে। এই ভিডিওটা এবার দেখুন, আপনার বক্তব্যগুলো শুনুন, আর দেখুন ক্ষমতায় থাকার সময় আপনি কোন কথাগুলো বলেছিলেন। হ্যাঁ, ওই ছেলেটাকে ওকে অ্যারেস্ট করে দে। ওই যে মেয়েটা কি নাম, ওই আগে সেই মোটা করে মেয়েটা একটা কাপড়ের দোকানে যায়, সম্বিতা, ও বিজেপি করে, ওকে অ্যারেস্ট করে দে, গাঁজা কেস হয়েছে। আইসিপি ধরো তো, বর্ধমানে এসপিকে ধরো, ওকে কন্ট্রোল করতে পারবি না? কন্ট্রোল করতে পারলে বল, না অ্যারেস্ট করে ঢুকিয়ে দেবো। কে আছে রে, পারবি কন্ট্রোল করতে? না, ও চেষ্টা বেষ্টা না, হ্যাঁ কি না? গাড় পাকাও ছাড়ো, ছাড়ো, হ্যাঁ কি না? হ্যাঁ কি বলবি?